বন্ধুরি গো, রাত্র ৩ ঘটিকা হয়ে গেল, এখনো কেন তুমি নিদ্রায় যাও নাই? বন্ধুরি বলে, স্বামী গো স্বামী, কেমন করে নিদ্রা যাব বলো? আমার অন্তরে যে 2টা প্রশ্ন সব সময় জেগে উঠছে। এই 2টা প্রশ্নের উত্তর যতক্ষণ পাইছি না, আজকে আমার আর ঘুমে ধরতো নাই। হইলা তোমার কিতা প্রশ্ন কো? বলে আগে সত্য করিয়া কুলিয়া কৌশল আমি তোমার কিতা। রাবণের স্ত্রী মন্দোদরী রাবণকে প্রশ্ন করতেছে, আগে কুলিয়া কো আমি তোমার কিতা লাগে? রাবণে আসিয়া কয় গো, এমন এক প্রশ্ন করলাই, তুমি তো আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, তুমিই তো আমার সব কিছু। মন্দোদরী কইল, আমি বিশ্বাস করলাম না। কেন? আমি যদি তোমার স্ত্রী, আমি যদি তোমার সহধর্মিনী, আমি যদি তোমার অর্ধাঙ্গিনী, আজকে সত্যি করিয়া খুলিয়া খোয়া লাগবো। আমি যদি তোমার স্ত্রী, তোমার ঘরের মধ্যে আছি, তোমার সেবা করতেছি, আর একবারটার বউ কিতা লাগে সুরের মধ্যে চুরি করিয়া আজকে লঙ্কায় তুলিয়া আনছ। হরি বল, হরি বল। হিসাব দেওয়া লাগতো না নি গোমা? আমি তো তোমার স্ত্রী একজন আছি, আমি তোমার স্ত্রী যদি তোমার পাশে আছি, আর এক বেটার বউ কিতার লাগি সুরের মতো চুরি করিয়া তুমি আজকে লঙ্কায় তুলিয়ে এনেছ। আচ্ছা, তোমার আরেকটা প্রশ্ন কি? বলে আরেকটা প্রশ্ন হইল, এই জগতে সবাই জানে রাম নামে শিলা জলে বাসে। জীবনে কোনোদিন শুনলাম না, দেখলাম না যে রাবণ নামে শিলা জলে বাসে। এই রাবণ নামে শিলাটা জ্বলে তুমি কেমন করে বাসাইলে? রাবণের নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, জগবন্ধরি, এই জগতের সবাই জানে মা সীতাকে আমি লঙ্কায় তুলিয়ে এনেছিলাম গো, কিন্তু সবাই জানে মা সীতাকে আমি লঙ্কায় তুলিয়ে আনলাম। সবাই আমার বাহিরের রূপটা দেখলো, কিন্তু কেউ আমার অন্তরের একটা দিন খবর নিল না। কেন বা মা সীতাকে আমি লঙ্কায় তুলিয়া এনেছি? শোনো শোনো মন্দোদরী গো, মন্দোদরী, আমাদের সবার তো রাক্ষস কুলে জন। যদি মা সীতাকে আমি লঙ্কায় তুলিয়া আনি, ওই মা সীতাকে রক্ষা করার জন্য একদিন প্রভু রামচন্দ্র আমাদের লঙ্কায় আসবেন। আর প্রভুর চরণের ধুলি যদি একবার আমাদের লঙ্কায় পড়ে গো, আমরা সমস্ত রাক্ষস কুল থেকে সবাই উদ্ধার হয়ে যাব। আরেকটা প্রশ্ন কি? জগতে রাম নামে শিলা জলে বাসে, কিন্তু রাবণ নামে শিলাটা তুমি কেমন করে জলে বাসাইলে স্বামী? হরি বল। কেঁদে কেঁদে বলে, মন্দোদরী গো, এই জগতের সবাইকে দেখানোর জন্য, এই জগতের সবাইকে দেখানোর জন্য পাথরের উপরে 2বারে লিখেছিলাম জয় রাবণ, জয় রাবণ, কিন্তু কেউ দেখেনি। লুকিয়ে পাথরের নিচে 108 বার লিখেছিলাম জয় রাম, জয় রাম। পাথরটা তো বেসেছিল রাম নামের গুণে গো। ও মন্দোদরী, তুমি আমার দুঃখের দুঃখী হয়ে আজ আমার মনের কথাটা শুনেছ। ওই রাবণ লঙ্কার রাজপ্রাসাদের বাম পাশে বসিয়া আজ 2টি নয়ন জলে ভিখারির মতো কাঁদছে। ও বাবা, মানুষ কখন কাঁদে? যখন মানুষ অভাবে পড়ে কষ্ট পায়, দুঃখ পায়, তখন মানুষ কাঁদে। রাবণ যখন কাঁদছে, ওই সময় রাবণের ভাই বিভীষণের পুত্র, নাম ছিল তার তরুণী সেন।
গিয়ে দেখে রাবণ নয়ন জলে কাছে ডাক দিয়েছে, ও জেঠুমণি, জেঠুমণি, তুমি না লঙ্কার রাজা, তুমি তো লঙ্কার রাজা, রাজা তোমার নয়নে জল কেন, তোমার কিসের অভাব? বলছে, তরুণী রে, ও তরুণী, আমার নবলক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি, রামের সাথে এক এক করে যুদ্ধে পাঠাইয়া দিলাম, লঙ্কায় আমার দেওয়ার মতো আর রইল না কেউ বাকি। অর্থাৎ রামের সাথে আমি যারে যুদ্ধে পাঠাই বাবা, আমার লঙ্কায় তারা আর কোনোদিন ফিরে আসে না। মনে মনে ভাবছি, এখন তো সম্মুখে আমার যুদ্ধে যাওয়ার পালা, আর তো কেউ ফাটানোর মতো নাই। তা আমি যদি রামের চরণে গিয়ে আমারও যদি প্রাণটা চলে যায়, লঙ্কা যে বাপ্তি দেখাবে এমন একটা মানুষ এই লঙ্কায় আর থাকবে না। তাই মনের দুঃখে কাঁদছি। তরুণী সেন বলছে, জেঠুমণি, এখনো তো আমি বেঁচে আছি, এখন আমি বেঁচে আছি, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি আমারে যুদ্ধের লাগিয়ে আদেশ করো। রাবণ উঠিয়ারি কইল, ও তরুণী, তোমার বাবা বিভীষণ আমার আপন ভাই, আমার আপন ভাই হইয়া আমার দুঃখ না বুঝে সে চলে গেল রামের পক্ষে, আর তুমি তার পুত্র হয়ে আমার দুঃখ বুঝে তুমি যে বলেছো বাবা যুদ্ধে যাবে, তাতেই আমি সন্তুষ্ট, যুদ্ধে যাওয়ার তোমার আর কোনো প্রয়োজন নাই। তরুণী কইল, না, তোমার সম্মুখে 2টা রাস্তা খোলা আছে, হইলে আমার যুদ্ধে পাঠাও, না হয় তোমার সম্মুখে আমার এই প্রাণটা আমি বিসর্জন করব। রাবণ কইল, বাবা সত্যি যুদ্ধে যাবে? যদি তুই যুদ্ধে যাস তাহলে এবার তুই তোর মায়ের কাছে গিয়ে অনুমতিটা নিয়ে আয়। মাগো, তরুণী গিয়েছে মায়ের কাছে, গিয়ে ডাক দিচ্ছে, মা, এই জগতে ভগবান কে গো মা? আসল ভগবান হচ্ছে আমাদের মা বাবা। ভগবান কইলা, বৃন্দাবন থেকে বাবা গুসাইয়া নিয়া চরণ দৌত করে জল খাইয়া আর ভালো ভালো কীর্তনিয়া নিয়া কীর্তন দিয়া প্রসাদ খাওয়াইয়া কোনো লাভ নাই। একদম ক্লিয়ার কথা, আমার কথার মধ্যে কোনো বেজাল নাই রে গো, একদম ক্লিয়ার কথা। এগুলা করিয়া কোনো লাভ নাই যদি আপন কুটিরের মধ্যে তোমার নিজের মা বাবার চরণে তোমার শ্রদ্ধা ভক্তি না থাকে। হরি বল, হরি বল, হরি। কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার চেয়ে অধিক গুরু দাদা আমরা বুঝলে সে পাই। তরুণী গিয়ে ডাকছে, মা গো, ও মা, তুমি আমার যুদ্ধের সাজে সাজাইয়া দাও, তুমি আমারে যুদ্ধের সাজে একটা বার সাজাইয়া দাও। কইমু দাদা 3-4টা মিনিট যাইব, এরপরে আমি কইতাম, এখন কইলে একটু সমস্যা আছে, একটু পরে কইতাম, আমি কইতাম। ভক্তগণ, তরুণী সেন মায়ের কাছে গিয়ে যখন এই কথা বলেছে, মা বলছে, তরুণী, ও তরুণী, প্রত্যেক দিন তো তুই আমায় মা বলে ডাকিস, কিন্তু মা বলে প্রত্যেক দিন যখন ডাকিস বাবা, তোর মা ডাকার মধ্যে এত সুখ পাই না, আজকে আমি মা ডাকার মধ্যে যতটুকু সুখ পাইলাম। হরি বল, হরি। কারণ সন্তানের যদি অমঙ্গল হয়, মায়ের ভিতরে কিন্তু আগে থেকে একটা সিগন্যাল দেয়। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, এই জগতে প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনম দুঃখী মায়। সারা জনম যদি আমরা মারে আমরা মাথায় লইয়া গুলি, মায়ের একই বিন্দু দুধের ঋণ আমরা কোনো সন্তান শুধিতে না পারি। আমি সবার চরণে নিবেদন করলাম, হে আমার যুবতী বোনেরা, যুবক বন্ধুগো, এই জগতে যারাই আমরা আছি, কেউ যেন কোনোদিন আমরা মা বাবার চরণে কষ্ট না দেই। হরি বল। মা বাবার যে আমাদের ছাড়াই আর কেহ নাই গো। যেদিন মা বাবা যতদিন সংসারে জীবিত থাকে,
আমরা মা বাবারে মূল্যায়ন দিতে আমরা জানি না। আমরা এমন সন্তান হইলাম গো, আমরা 10তলা বিল্ডিং এর মধ্যে থাকি, মা বাবা জীর্ণ বসন করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আজও 5 সন্তানের মা রাস্তায় দেখা যায় ভিক্ষা করে, তাহলে সন্তান জন্ম দেওয়া কি লাভ হলো? হে আমার যুবতী বোনেরা, সবার চরণে আমার এই নিবেদন, কেউ কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। সারা জনম মারে যদি আমরা মাথায় লইয়া ঘুরি রে ভাই, মায়ের এক বিন্দু দুধের ঋণ আমরা শুধিতে না পারি। দৈব দুরি পিপাকে যদি কোনো মায়ের সন্তানে মারা যায়, প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমে দুঃখী মায়। আজ তরুণী সেন যখন গিয়েছে, গিয়ে মায়ের কাছে যখন এই কথা বলেছে, মা বলছে, তরুণী রে, আমি তো জানি বাবা, ওই লঙ্কা রাবণ এক এক করে প্রত্যেকটা মায়ের কুল লঙ্কায় পাঠিয়ে কালি করে দিয়েছি। এবার তোরে যুদ্ধে পাঠাইয়া আমার বুকটা কালি করিতে চায় বাবা। যতক্ষণ বাঘিনীর দেহে প্রাণ আছে আমি তোরে যুদ্ধে যেতে দেব না। তরুণী রে, রামের সাথে যুদ্ধে গিয়ে যদি তোর প্রাণে চলে যায়, এই জগৎ সংসারে আমায় মা বলিও, আমাকে ওরে আমায় মা বলিয়া কে ডাকবে রে। এই বাঘিনী মায়ের, মায়ের আর কেউ নাই রে, আমায় মা বলিয়া কে ডাকবে রে। ওরে ও বাঘিনী মায়া আর কেহ নাই রে, মা বলিয়া কে ডাকবে রে। এই বাঘিনী মায়ের আর কেউ নাই রে, আমায় মা বলিয়া আরে কে ডাকবে রে। এই বাঘিনী মায়া মায়ের আর কেহ নাই রে, ওরে মা বলিয়া আর কে ডাকবে রে। তরুণী যাইও না, তরুণী রে, ও বাঘিনী মারে মারে ফেলে ফেলে যাইও না, ও যাইও না, যাইও না, ও বাঘিনী মারে ফেলে যা, যাইও না, বাবারে যাইও না, ও তরুণী, ও বাঘিনী মারে মারে ফেলে ফেলে যাইও না, ও যাইও না, ও বাঘিনী মারে পেলে যাইও না। আমরা সারা সারা জনম যদি মারে, ওই আমার সারা ধন ওরে যদি মারে, মারে আমরার মাথা আমরার মাথায় লইয়া ঘুরি, ও মারে
মায়ের কবিন্দু আরে এক বিন্দু দুধের ঋণ বাইরে শুধু কোন সন্তান শুধিতে না পারি ও মায়ের গোবিন্দ ওরে দুধেরি কোন সন্তানের সদিতে না পারি বাইরে এই জগতে মাহারাইলে আর মা পাবে না ও বাইরে মহারাইলে বাবা না এই জগত মাজারে সকলি পাইবে মাহারালে আর মা পাইবে না ওরে জগৎ মাঝারে ওরে সকলি পাইবে মহারাইলে মা পাবে না আমার মায়ের মতো আপো আপর কেহ না ওরে মায়ের মতো আপা আর কেহ না মাগো মা ও মাগো তুমি জন্মের মতো বিদায় মাগো বিদায় দাও আমার ও মা গো মা ও মা আরে জন্মের মতো দাও আমারে শুনে যাও তরুণী সেন মায়ের কাছে গিয়ে বলছে মা তুমি আমারে একবার জন্মের মতো বিদায় দাও ভক্তগণ তরুণী সেন যখন মায়ের কাছে গিয়েছে বলছে মা হয়তো আমার যুদ্ধে সাজে আমারে সাজাইয়া দাও আর না হয় তোমার সম্মুখে আমার এই প্রাণটা আমি বিসর্জন করে দেব এই জগতে কোনো মা যদি শুনে তার সন্তান তার সম্মুখে প্রাণ ত্যাগ করবে এই জগতে কি এমন কোনো মা আসেনি গো তার সন্তানকে যুদ্ধে না পাঠিয়ে থাকতে পারে হরি বল হরি গো হঠাৎ মায়ের চৈতন্য প্রিয় এলো যেই তো সুযোগ যায় আমার সন্তানটা তো রাক্ষস কুলে জনম যদি ভগবানের চরণে গিয়ে তার মৃত্যু হয়ে যায় অন্তত পক্ষে আমার সন্তানটা তো রাক্ষস কুল হতে সে মুক্তি পাবে হরি বল হরি বল তাই মা আজ কঠিন হৃদয় নিয়ে আজ তরুণীশনকে সাজিয়ে দিচ্ছে বৈষ্ণব বেশে সাজাচ্ছে সর্বঙ্গে লেখা শ্রীরাম আর কপালের মধ্যে লিখে দিয়েছেন জয়রাম কপালের মধ্যে জয়রাম লেখিয়া এবার তরুণীশন মায়ের কাছে গিয়ে বলছে আচ্ছা মাগো ওমা আমি শুনেছি সন্তান যদি বাইরে কোনো কাজকর্ম করিতে যায় তার মা তাকে আশীর্বাদ করে তুমি কি আমায় আশীর্বাদ করবে না কিন্তু মা তো অন্তর অন্তরে জানি আমার সন্তান যেই যাচ্ছে আমার কুলে তো আর কোনোদিন ফিরে আসবে না মা বলছে বাবা রে আমি তোকে আশীর্বাদ করব এই দেখো আজ মা কি আশীর্বাদ করছে তরুণী আমি তোরে করি এই আশিস যুদ্ধে গিয়ে তুই যেন আমার কুলে আর কোনোদিন ফিরে নাই আসিস হরি বল হরি বল মা কেন এতটা পাষাণ হলে তার একটাই কারণ আমার সন্তানটা রাক্ষস কুলে থাকার চাইতে তার যেন ভগবানের চরণে প্রাণ যায় হরি বল তাই মা তরুণী সেনকে সাজিয়ে দিয়েছে যুদ্ধস্থানে তরুণী গিয়ে ডাকছে রাম রাম লক্ষণ বলছে দাদা
আবার যেন যুদ্ধস্থান থেকে কে এসে তোমায় যুদ্ধের জন্য আহ্বান করছে। ভাই লক্ষণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র প্রভু যখন যুদ্ধস্থানে আসলে আসিয়া দেখেন বাবা এমন এক ঘটনা ঘটছে, যার সাথে আমি যুদ্ধ করব তার সমস্ত অঙ্গে তো আমার নাম লেখা। যার সাথে যুদ্ধ করব তার সমস্ত অঙ্গের নাম লেখা, আমার নাম যার অঙ্গে লেখা তার সাথে আমি কেমন করে যুদ্ধ করি। হরিবল। ভগবান পরীক্ষার মধ্যে পড়ে গেলে লক্ষণটা কইলা বাইরে আমার সীতা উদ্ধারের অত দরকার নাই, আমার যুদ্ধ করার অত শখ নাই, চলো আমরা দুই ভাই আমাদের আপন গৃহে আবার ফিরে যাই। যখনই রামচন্দ্র প্রভু গৃহের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, পিছন থেকে তরুণী সেন ডাকছে, রাম যুদ্ধ করতে এসেছ, যুদ্ধস্থানে যুদ্ধ শুরু করো। হে ভক্ত আর হে ভক্ত তার যুদ্ধস্থানে প্রমাণ হইব, যুদ্ধ করা তাইছো, যুদ্ধ না করিয়া যাইতে পারতাই না। রামচন্দ্র প্রভু মনে মনে কইলা আমারে যে দমক দে এ কোনদিন আমার ভক্ত হইতে পারে না। হরিবল। তাইলে আমি দেখে নেব সে কত বড় বীর, কত বড় যোদ্ধা, যুদ্ধের জন্য প্রস্তুতি হলে। এই দেখুন মা, রামচন্দ্র প্রভু যে বাণ মারে ওই বাণটা তরুণী সেনের গলার মধ্যে গিয়ে পুষ্প মাল্য হয়ে পড়ে, আর তরুণী সেন যে বাণ মারেন ওই বাণটা রামচন্দ্র প্রভুর শরণে গিয়ে পুষ্প মাল্য হয়ে পড়ে। তুমুল যুদ্ধ শুরু হয়েছে, কেউ কাউকে হারাতে পারছেন না। রামচন্দ্র প্রভু ক্লান্ত হয়ে গেলেন, মনে মনে ভাবলেন হায় রে জীবনে কত যুদ্ধ করলাম লঙ্কাত, একটা দিনও একটা রাক্ষসকে পরাস্ত করতে হারাতে আমার এতটুকু সময় লাগেনি, হয়তো এই সন্তানের মধ্যে অলৌকিক কোনো ঘটনা আছে। সঙ্গে ছিল বিভীষণ। এই তরুণী সেনের পিতা তো রামের পক্ষে চলে গিয়েছিল, তরুণী সেন পাশে ছিল দাঁড়িয়ে। তরুণী সেনকে ডাকছে, তরুণী সেন, তরুণী সেন। যেই মাত্র যুদ্ধ শুরু করেছে তরুণী সেনের পিতা বিভীষণকে রামচন্দ্র প্রভু বলছেন, বিভীষণ লঙ্কা থেকে যত রাক্ষস এসেছিল সবার মৃত্যুর বাণ কিন্তু একমাত্র তুমি জানো। এক এক করে সবার মৃত্যু বাণ আমায় বলে দিয়েছ, সবাইকে পরাস্ত করেছি। ও বাবা, লঙ্কার মধ্যে যতটা রাক্ষস ছিল সবার মৃত্যুর বাণ জানত কে? বিভীষণ। তাই ভগবান ছলনা করিয়া আগে বিভীষণকে ওনার পক্ষে নিয়ে নিয়েছিলেন, কারণ মৃত্যুর বাণ যদি বিভীষণে জানে তাহলে বিভীষণটা আমার পক্ষে আনলে যুদ্ধে হারাতে আমার একটু সুবিধা হবে। আজকে যেই মাত্র বলেছেন এই ছোট্ট পুত্র ওর মৃত্যুর বাণ তুমি আমায় বলে দাও। মাগো, একটা জিনিস কি লক্ষ্য করেছেন? আজ পিতা হয়ে পুত্রের মৃত্যুর বাণ বলে দিতে হচ্ছে। বিভীষণ নয়নজলে কাঁদছে, প্রভু আজ তোমার চরণে শরণ নিয়েছি বলে আমার পুত্রের মৃত্যুর বাণ আমাকে নিজের মুখে বাবা হয়ে বলে দিতে হচ্ছে। কিন্তু তাও আমার কিছু করার নাই। যদি আমি বলি আমার পুত্র, আমি জানি তুমি যুদ্ধ করবে না, আর যুদ্ধ না করলে আমার পুত্রটাও কোনোদিন রাক্ষস কুল থেকে মুক্তি পাবে। হরিবল হরিবল। প্রভু হে, ও হচ্ছে পরম বৈষ্ণব, আর বৈষ্ণবকে বান করতে হলে একমাত্র বৈষ্ণবী বান দ্বারা তাকে নিক্ষেপ করতে হবে। বৈষ্ণবকে হারাতে হলে বৈষ্ণবী বান যদি তার অঙ্গের মধ্যে তুমি নিক্ষেপ করো তবেই সেই বৈষ্ণবের মৃত্যু হয়ে যাবে। এই দেখুন, রামচন্দ্র প্রভু আর বিলম্ব করলেন না, বৈষ্ণবী বান হাতের মধ্যে নিয়ে যেই মাত্র যোজনা করলেন, তরুণী সেনের এই স্থানের মধ্যে পড়ে মস্তক টাল গিয়ে দুগণ্ডিত হয়ে গেল। কাটা মস্তক জয় রাম জয় রাম জয় রাম বলে রামচন্দ্রের চরণে এসে আজ পড়েছে। হরিবল হরিবল। নবদ্বীপের মধ্যে এত এত ভক্ত ছিল, নবদ্বীপের মধ্যে মহাপ্রভুর অন্তরঙ্গে ভক্তের কোনো অভাব ছিল না। তবে এখানে একটি প্রশ্ন জেগে যায়, মা মহাপ্রভুর যদি ভক্তের কোনো অভাব নাই ছিল,
বারবার কেন মহাপ্রভু গৌরীদাসকে উদ্দেশ্য করে বলছেন, গৌরীদাস একমাত্র তুমিই পারো আমার রাধারানী এনে দিতে, আর আজকে তুমি আমার রাধারানী এনে দাও। ও মায়েরা, এত এত ভক্ত থাকার পরে বারবার শুধু গৌরীদাসকে বলছেন রাধা এনে দাও, তাহলে এই জায়গাটা আস্বাদন করতে হবে এই গৌরীদাস পূর্বজন্মে উনি কে ছিলেন। এই গৌরীদাস পূর্বজন্মে কে ছিলেন গো? আমরা সবাই জানি লঙ্কার মধ্যে একজন রাজা আছেন, ওই রাজার নাম কি? একটু কথা কইবা, কথা না কইলে কিন্তু কথা বাইরিত নাই। লঙ্কার মধ্যে একজন রাজা ছিল, নাম ছিল তার লঙ্কেশ্বর। ওই রাজার নাম কি? রাবণ রাজা। ওই রাবণ রাজা, এই তোমার ওইটা তো ওইদিকে ঠাকুর করে রেখে দাও ভাই, ওইটা ঠাকুর করে রেখে দাও। ভক্তগণ, আমরা সবাই জানি মা সীতাকে লঙ্কায় কে হরণ করে নিয়ে গিয়েছিলেন? কে নিয়ে গিয়েছিলেন গো মা? রাবণ রাজা। কিন্তু আমরা এখনো আসল ঘটনাটা জানি না। রাবণ কোনোদিন মা সীতাকে হরণ করে নাই। শাস্ত্রে বললেন রাবণের মতো প্রকৃত শ্রেষ্ঠ ব্রাহ্মণ বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে দ্বিতীয় কেউ আর ছিল না। হরিবল। রাবণের মতো প্রকৃত রাম ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে দ্বিতীয় আর কেউ ছিলেন না। কেমন করে? আমি শুধু পয়েন্টগুলা বলে যাচ্ছি। ওই রাবণ যখন মা সীতাকে লঙ্কায় তুলে নিয়ে যায়, সর্বপ্রথম কে দেখেছিল গো? সর্বপ্রথম দেখেছিল জটাই পাখি। হরিবল। এই জটাই পাখি অনেকক্ষণ যুদ্ধ করছে রাবণের লগে মা সীতারে রক্ষা করার জন্য। রাজার সাথে দেখবা মাগো তরুয়ার থাকে, রাজা মানুষ তো নিজেকে সেভ করতে হয়। শেষ পর্যন্ত রাবণ তরুয়ারের আঘাতে জটাই পাখির ডানাটা সে কেটে দিল। একটা পাখির গো মা সর্বস্ব শক্তিটা থাকে তার ডানার মধ্যে। যখনই ডানাটা কেটে দিয়েছে, জঙ্গলের মধ্যে পড়ে জটাই পাখি চটপট করে কাঁদছে। আর রাবণ মা সীতাকে নিয়ে লঙ্কায় চলে গেল। এদিকে ভাই লক্ষণ আর প্রভু শ্রী রামচন্দ্র যখন গৃহের মধ্যে আসছে, দেখলেন সীতা ঘরের মধ্যে নেই। ডাক দিচ্ছে, সীতা সীতা। সীতা তো ঘরের মধ্যে নেই। অবশেষে খুঁজতে খুঁজতে দেখা হয়েছে হঠাৎ জটাই পাখির সাথে। হরিবল। জটাই তুমি কাঁদছো কেন? প্রভু আর বলবেন না, মা সীতাকে দেখলাম লঙ্কার রাবণ রথে করে লঙ্কায় নিয়ে গেল, আমি অনেকক্ষণ যুদ্ধ করলাম, মা সীতাকে রক্ষা করতে পারলাম না। এবার যাও, মাকে তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র প্রভু বানর সৈন্যগণকে সঙ্গে নিয়ে লঙ্কার অভিমুখে এবার উনি যাত্রা করেন। বিশাল বড় সমুদ্র লঙ্কার মধ্যে, বিশাল বড় সমুদ্র। এই সমুদ্রটা কেমন করে পাড়ি দিবেন মা? রাবণ না হয় তার রথে করে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু রামচন্দ্র প্রভু এই সমুদ্রটা কেমন করে উনি পাড়ি দিবে? হঠাৎ করে দেখা যায় বানর সৈন্যগণ একটা পাথর নিয়ে এসেছে, পাথরের উপরে দুইবার লিখেছে জয় রাম জয় রাম। লেখে যখন পাথরটা নদীর জলে ফেলে দেওয়া হয়, রাম নামের এমনি গুণ, রাম নামের শিলা জলে হরিবল হরিবল হরি। এক এক করে পাথর যখন একটা একটা করে ফেলে দিচ্ছে, ফেলে দিতে দিতে সাগরের মধ্যে একটা সেতু হয়ে গিয়েছে। আর সেতুর উপরে প্রদাঘাত করিয়া রামচন্দ্র প্রভু লঙ্কার অভিমুখে বানর সৈন্য সঙ্গে নিয়ে যাত্রা করলেন। হরিবল হরিবল। রাবণের কাছে খবর গেছে, এক রাক্ষসে গিয়া কই, মহারাজ আজকে তো কি দরিয়া নেও, তোমার দিন শেষ। কেন? আজকে তো কি তোমার দিন শেষ। কেন, কি হয়েছে? রামচন্দ্র প্রভু এবার লঙ্কায় আইরা তোমার সব কিছু এবার ধ্বংস করিয়া যাইবা। তোমার আগেও বলছিলাম মা সীতারে তুমি লঙ্কা তুলিয়া আনিও না।
রাবণে কয়ে রে অত সুজা না। কি সুজা না? রাম নামে শিলা যদি জ্বলে বাসে, আমি রাবণ নামে শিলা আজকে জ্বলে বাসা লাগবো। আত্মহংকারে গোবিন্দের কৃপা মিলে না। এই দেখুন রাবণের অহংকার। রাম নামে শিলা যদি জ্বলে বাসে, আমি রাবণ নামও শিলা আজকে জ্বলে কিন্তু বাসা লাগবো। হরিব, যাও একটা পাথর নিয়ে আসো। রাক্ষসগণ নিয়ে পাথর নিয়ে আইছে মা। পাথরের উপরে দুইবার লিখলেন জয় রাবণ, জয় রাবণ। লেখিয়া পাথরটা যখন সাগরের জলের মধ্যে ফেলে দিলেন, এবার দেখা যায় রাবণ নামও শিলা জলে বেশি উঠেছে। নিতাই গৌর হরিব, হরিবল হরিব। রাবণে কইল চিন্তার আর কোনো কারণ আসেনি? বলে না। কেন? যে রাম নামও শিলা জলে বেসেছে, আমি রাবণ নামও শিলা জলে বেশি উঠেছে। এবার যদিও রামচন্দ্র প্রভু লঙ্কায় আসে, অনেকক্ষণ যুদ্ধ করা লাগবে, কারণ উভয়ের শক্তি কিন্তু সমান। একটা পরীক্ষা হয়ে গেছে। চিন্তার তো কোনো কারণ নাই। যাও সবার নিজ নিজ আলোয় গিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো। এই জায়গাটা একটু মন দিয়ে এবার আস্বাদন করবেন মায়েরা বাবারা। সবাই তো ঘুমিয়ে গিয়েছে। রাত্র 3 ঘটিকার সময়। কয় ঘটিকা বাবা? রাত্র কয় ঘটিকা কইলাম? 3 ঘটিকা। এই জায়গাটা একটু মন দিয়ে আস্বাদন করবেন সবাই, নীরব হয়ে কথা বলবেন না। রাত্র 3 ঘটিকার সময় রাবণের স্ত্রীর নাম ছিল মন্দোদরী। রাবণের চরণ সেবা করতেছে, রাবণের পাশে বইয়া। রাত্র 3 ঘটিকায়। রাত্রিবেলা যদি একজন মানুষে আপনার অঙ্গের মধ্যে হাত দিয়ে দেখবেন, যত বড়ই আপনি ঘুমো থাকেন না, আপনার ঘুমটা ভাঙ্গি যাব।